আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রমনা পার্কের একটা লেকের পাড়ে বৃষ্টির মধ্যে, হালকা বৃষ্টির মধ্যে আমি পায়চারি করছি। হ্যাঁ, এবং বৃষ্টির সৌন্দর্য, বৃষ্টি পতনের সৌন্দর্য লেকের উপরে দৃশ্যমান, অপূর্ব একটা দৃশ্যের অবতারণা করেছে। আর দেখুন এই পারে এতদিন ধরে, এত বছর ধরে আমি এই রমনা পার্কে আসি, আসলে অনেক কিছু অজানা। দেখুন অনেক বড় একটা চালতা গাছ, এই চালতা গাছের চালতাও ধরে আছে। আমি হয়তো একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারতেন। চালতা কিন্তু ধরে আছে অনেক। এই দেখুন, এই যে এই চালতার ফল। হ্যাঁ, সুতরাং আপনারা দেখতে পেলেন যে চালতা ধরে আছে। আর এই যে চালতা গাছের উপর দিয়ে ডালপালাকে আঁকড়ে ধরে এই যে সমস্ত ক্রিপার্সগুলো, লতানো গাছগুলো, যেগুলো আপনি বলতে পারেন আন্ডারগ্রোথ, সেগুলো উঠছে। পাশে কাঁঠাল গাছও আছে। আর এইদিকে আপনার নারকেলের শাড়ি দেখুন, এই যে এই চমৎকার। তো আশা করি আপনারা এটা এই চমৎকার দৃশ্য উপভোগ করতে পারছেন। এবং এই দৃশ্য উপভোগ করে আসলে আমার কাছে সবসময় আমি সৃষ্টিকর্তার একটা প্রতি কৃতজ্ঞ হই যখন এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাই। কারণ সত্যি কথা বলতে কি, এই সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, পৃথিবীর মানুষ যদি একটু পরস্পরকে ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি ভালোবাসা বোধ বেশি সৃষ্টি হতো তাদের ভেতরে, সকলের মধ্যে হিংসা হানাহানি বন্ধ হতো, তাহলে পৃথিবীটা না কতই সুন্দর হতো। এত চমৎকার একটি পৃথিবী, এত সুন্দর জমি। এই যে বাংলাদেশ, এটা ছোট্ট একটি দেশ। এই দেশে এই যে কত ভালো লাগে, এত প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর। প্রত্যেকটা দেশই আসলে আল্লাহ পাক খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, যেটা আপনি যারা সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন, গভীরভাবে চিন্তা নাও করেন, তবুও এটা সহজে উপলব্ধিযোগ্য, সহজে বোঝা যায়। আজকের এই রমনা পার্কের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে বৃষ্টি পতনের ফলে লেকের যে অপরূপ সুন্দর সৃষ্টি হয়েছে, গাছপালাগুলো কেমন সবুজ, যেন প্রাণবন্ত হয়ে উঠেছে, সেই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন। হ্যাঁ, এমনকি লেকের ভেতরে যে সমস্ত জলজ প্রাণী আছে, সেগুলোও কিন্তু খুশিতে তারা আত্মহারার ভেতরে মাঝে মধ্যে লাফ দিয়ে উঠছে পানিতে থেকে আনন্দ উপভোগ করার জন্য। তো আপনারা ভালো থাকবেন সবাই, সকলের জন্য শুভকামনা, শুভ সকাল, আদাব, প্রীতি এবং ধন্যবাদ জানবেন। ধন্যবাদ।